বসে পুরো বিশ্ব বিজয় করা সম্ভব? কিছুই না, পুরো বিশ্ব কিছুই না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন না? আল্লাহ নাফি করে দিচ্ছে যে আসলে আল্লাহর শক্তি ছাড়া কারো কোনো শক্তিই নাই। এই জন্য অদৃশ্যের উপর বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি এবং ক্ষমতার উপর বিশ্বাসকে দৃঢ় করে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি এবং ক্ষমতার উপর বিশ্বাস দৃঢ় হলেই আপনি তবে মুসলমানের যে প্রকৃত শক্তি বিজয়ের জন্য, সেই শক্তিটা তখন আপনি অর্জন করবেন। যে শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। ফেরাউনের তুলনায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যত দুর্বল ছিলেন, আজকের মুসলমানেরা আজকের পাশ্চাত্য বিশ্বের তুলনায় অথবা আজকের ইসরায়েল বা যারা বিরোধী শক্তি আছে তাদের তুলনায় অত দুর্বল নয়। ফেরাউনের শক্তি সামর্থ্যের তুলনায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যত দুর্বল ছিলেন, তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শক্তি কী ছিল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছিলেন যে তোমরা বাস্তবে যা চোখে দেখো এগুলো কিছুই না। কিভাবে শিক্ষা দিয়েছিলেন? ইনস্ট্যান্ট তার হাতের লাঠিকে আল্লাহ বাস্তবে সাপ পরিণত করে দিয়েছেন। তো জাদুকরেরাও সিজদা করার পিছনে কারণ এটাই ছিল, জাদুকরেরাও তো তাদের দড়ি তাদের লাঠিকে সাপ বানিয়ে দিয়েছিল। কেন? তো বড় বিষয় না, লাঠি সাপ হয়ে গেল, দড়ি সাপ হয়ে গেল, তো জাদুকরেরা সিজদা করলো কেন? জাদুকরেরা সিজদায় পড়ে গেল এই কারণে যে জাদুকরেরা দেখতেছে যে তাদের লাঠি তাদের দড়ি সাপ হয়ে গেছে, এটা জাদুর সাপ, আর মুসার লাঠি সাপ হয়ে গেছে, এটা তো বাস্তব সাপ হয়ে গেছে। ঠিক আমরা যেমন বাস্তবে একটা অজগর সাপ দেখি, বাস্তবে একটা গহমা সাপ দেখি, যার রূহ আছে, প্রাণ আছে, যে খেতে পারে, যার বিষ আছে, ঠিক আছে, এই বাস্তব সাপে পরিণত হয়ে গেছে।